RudroBangla নতুন একটা এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। সো এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আমরা ইউটিউবের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স যারা ইউটিউবিং করতে চান বা ইন ফিউচারে ইউটিউবিং করবেন, ইউটিউবকে ক্যারিয়ার হিসাবে গড়ে নেবেন, তাদের জন্য এই চ্যানেলটি বেস্ট। সো এখান থেকে আপনি সকল কিছু ইউটিউবের টু জেড পেয়ে যাবেন, কীভাবে চ্যানেল খুলতে হয়, কীভাবে চ্যানেলে এসইও করতে হয়, সকল কিছু পাবেন এই চ্যানেলে। সো ভিডিও শুরুতে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে ভিডিওটা ইন পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং ভিডিও শেষে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। সো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে সাবস্ক্রাইবার বাড়ানোর সহজ যে উপায় রয়েছে, কী কী উপায় আপনি সহজে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারেন। যারা 1000 সাবস্ক্রাইবার এখনো গেইন করেন নাই, কীভাবে দ্রুত 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম নিতে পারবেন, তাদের জন্য এই ভিডিওটি বেস্ট। সো অবশ্যই ভিডিওটা ইন পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। এক নম্বর যে বিষয়টা হলো সেটা হলো রেগুলার ভিডিও আপলোড। হ্যাঁ, আমরা যে বিষয়টা করে থাকি সেটা হলো যে আজকে একটা ভিডিও দিলাম, কালকে আরেকটা ভিডিও, 4 দিন পরে একটা ভিডিও। সো এই ভুলটা কখনোই কোনোভাবেই করা যাবে না। আপনাকে অবশ্যই রেগুলারটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। 2 নম্বর যে বিষয়টা হলো সেটা হলো আপনাকে ইউনিক কন্টেন্ট মেক করতে হবে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। দেখেন, সচরাচর আমি ওর ভিডিওটা ভালো লাগলো, ওই ভিডিওটা আমি করে দিলাম, সো এটা পাবলিকে দেখবে না। ইউনিক কন্টেন্ট ইউটিউবে মানুষ অনেক বেশি দেখতে চায়, কিন্তু ইউটিউবে ভিডিওটা খুব কম রয়েছে। সো সেই বিষয়ে আপনাকে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। ইউনিক কন্টেন্ট আপনাকে প্রতিনিয়ত আপলোড করতে হবে। 3 নম্বর যে বিষয়টা হলো সেটা অবশ্যই আপনাকে জানতে হবে, সেটা হলো ভালো এসইও করা আপনাকে জানতে হবে। কীভাবে অফলাইন অনলাইন এসইও করতে হয় সে বিষয়ে অনেকগুলো ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেগুলো দেখতে পারেন। এছাড়াও কীভাবে এসইও করা যায় গুগলে অথবা ইউটিউবে সার্চ করলে অনেকগুলো ভিডিও পাবেন। অবশ্যই আপনাকে নলেজ রাখতে হবে ভালো এসইও কীভাবে করা যায়, আপনার এসইও স্কোরটা যেন 100% হয়। যদি আপনার এসইওর স্কোর 100% হয় তাহলে আশা করব খুব দ্রুত আপনার ভিডিওগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, এবং সেখান থেকে মোটামুটি ভালো পরিমাণ সাবস্ক্রাইবার আসবে। 4 নম্বর যে বিষয়টা হলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো যে নির্দিষ্ট সময় আপনাকে ভিডিও আপলোড করতে হবে। হ্যাঁ, সেটা যেমন ধরেন আপনি আজকে শুক্রবার 5টা বাজে ভিডিও আপলোড করেছেন, আবার শুক্রবার একটু 5টা বাজে ভিডিও আপলোড করবেন। সো এই বিষয়টা আপনাকে খেয়াল রেখে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। প্রত্যেক দিন যদি আপলোড করেন তাহলে নির্দিষ্ট সময় আপলোড করতে হবে, যেমন 5টা বাজে আপলোড করতে হবে। আজকে 5টা, কালকে 10টা, কালকে পরের দিন রাতে, এভাবে আপনি কখনোই আপলোড করা যাবে না। কন্টিনিউ এবং সেটা নির্দিষ্ট সময় বেঁধে আপনাকে ভিডিওগুলো আপলোড করতে হবে। 5 নম্বর যেটা হলো সেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যে আপনাকে ইনফরমেটিভ একটা ভিডিও আপলোড করতে হবে। একটা ভিডিও তৈরি করে ছেড়ে দিলেন, সেটা কিন্তু পাবলিকে দেখবে না। এখান থেকে শেখা যায় বা জানা যায় সেই বিষয়ে আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। অবশ্যই আপনাকে ইনফরমেটিভ কিছু ভিডিও আপলোড করতে হবে। যদি ইনফরমেটিভ ভিডিও পাবলিকে দিতে পারেন তাহলে পাবলিক সেগুলো দেখবে এবং ভালো লাগবে, আপনাকে সাবস্ক্রাইব করবে। সো এই যে 5টা বিষয় আপনাদের শেয়ার করলাম, অবশ্যই এই 5টা বিষয় মাথায় রেখে যদি ভিডিও কন্টিনিউ করেন তাহলে আশা করি দ্রুত আপনার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল হয়ে যাবে, এবং সেখান থেকে দ্রুত সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। সো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সো পরে এসে বলুন, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।